হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিট্রো টেকনিক্যাল। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের LM324 আইসির বেস টোন এবং মিড কন্ট্রোলারের সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। বন্ধুরা, এই সার্কিটটি আপনারা ডিজে অ্যাম্পলিফায়ার, চেঞ্জার অ্যাম্পলিফায়ার এবং হোম অডিও অ্যাম্পলিফায়ারে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এই সার্কিটের সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার, ডিস্টোরেশন অ্যান্ড পাওয়ারফুল ও নয়েজ ফ্রি পেতে হলে কি করতে হবে সেই বিষয়ে ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করেছি। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, LM324 আইসির মধ্যে 4টি অব-অ্যাম্প থাকে ও লো নয়েজ এবং সিঙ্গেল সাপ্লাই সাপোর্টের কারণেই LM324 বেস মিড টোন সার্কিটের জন্য খুবই পপুলার। বন্ধুরা, এই আইসির পিন আউট বা আরও ডিটেলসে জানতে হলে এই ভিডিওর শেষে এই ভিডিওটি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। বন্ধুরা, এবার আসবো এই আইসির বেস টোন মিড সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিটটি তৈরি করার জন্য আমাদের এখানে দুটি LM324 আইসি ইউজ করতে হবে। তাই বন্ধুরা, প্রথমে আমি এখানে দুটি LM324 আইসি ড্র করে নিলাম। এরপর এই আইসির 4 নাম্বার পিন পজিটিভ সাপ্লাই, তাই এই পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিতে হবে। তারপর এই আইসির 11 নম্বর পিন গ্রাউন্ড, তাই এই পিনে গ্রাউন্ড সাপ্লাই দিয়ে দিলাম। বন্ধুরা, এই আইসির প্রত্যেকটি অব-অ্যাম্পের ইনভার্টিং ইনপুট পিনগুলি ইউজ করব, আর নন ইনভার্টিং ইনপুট পিনগুলি ইউজ করব না। তাই বন্ধুরা, এই এসির প্রত্যেকটি অব-অ্যাম্পের নন ইনভার্টিং ইনপুট পিনগুলি একসঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই পিনগুলিতে একটি 10K রেজিস্টার দিয়ে পজিটিভ সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর একইভাবে এই পিনগুলিতে আরেকটি 10K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই পিনগুলির ভোল্টেজকে ফিল্টার করার জন্য একটি 104 PF এইভাবে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, 1 নম্বর আইসিতে যে সার্কিটটি তৈরি করা হয়েছে একইভাবে 2 নম্বর আইসিতে এই সার্কিটটি তৈরি করতে হবে। বন্ধুরা, এখন এই দুটি আইসির পাওয়ার সাপ্লাই কমপ্লিট। এরপর এই দুটি আইসি দিয়ে বেস ট্রাবল মিটের সার্কিট তৈরি করব। বন্ধুরা, এরপর 1 নম্বর আইসির 1 নম্বর চ্যানেলটি গেনার ইনপুট হিসেবে ইউজ করব। তাই এই আইসির 2 নম্বর পিনে একটি 10K রেজিস্টার এবং আরেকটি 1 UF 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। এরপর এই এসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। তারপর সিগন্যালটিকে ফিল্টার করার জন্য এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 100 PF এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই এসির 1 নম্বর পিন থেকে একটি 1 UF 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এখন আমরা এই আউটপুটে একটি 100K মাস্টার ভলিউম কন্ট্রোলার ইউজ করব। তাই আমি এখানে একটি 100K মাস্টার ভলিউম কন্ট্রোলার নিয়ে নিলাম। বন্ধুরা, এরপর এই সিগন্যালটিকে এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে এইভাবে যুক্ত করে দিলাম, আর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ড করে দিলাম। দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এবার এই আউটপুট সিগন্যালটি নিয়ে বেসের ব্যান্ড বা লো ফ্রিকোয়েন্সির ব্যান্ড তৈরি করব। বেসের ব্যান্ড তৈরি করার জন্য এই আউটপুট থেকে একটি 10 UF 50 ভোল্টের ক্যাপাসিটার এবং আরেকটি 3.3K রেজিস্টার দিয়ে আইসির 13 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। এরপর এই আইসির 13 নম্বর পিন এবং 14 নম্বর পিনের মাঝখানে একটি 47K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই আইসির 14 নম্বর পিন থেকে একটি 3.3K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এবার এই সিগন্যালের লো ফ্রিকোয়েন্সিকে কাট এবং বুস্ট করার জন্য আমাদের এখানে একটি 47K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। তারপর এই সিগন্যালটিকে এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে একটি 104 PF এবং আরেকটি 10K রেজিস্টার দিয়ে এই আউটপুট সিগন্যালটি এই আইসির 9 নম্বর পিনে এইভাবে যুক্ত করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারটিকে সঠিকভাবে কাজ করানোর জন্য এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি 3.3K ফিডব্যাক রেজিস্টার এই আইসির 8 নম্বর পিন বা আউটপুট পিনে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই আইসির 8 নম্বর পিন এবং 9 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 47K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই আইসির 8 নম্বর পিন থেকে 10 UF 50 ভোল্টের ক্যাপাসিটার এবং আরেকটি 15K রেজিস্টার দিয়ে বেস বা লো ফ্রিকোয়েন্সির আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, পুরো সার্কিটটি তৈরি করতে হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সেই কারণে নেক্সট পার্টের ভিডিওতে বাকি সার্কিট ডায়াগ্রামটি তৈরি করে তার ফুল কানেকশন করে দেখাবো। বন্ধুরা, পুরো সার্কিট ডায়াগ্রামটি ভালোভাবে বুঝতে হলে বা আপনারা যদি সঠিকভাবে তৈরি করতে চান তাহলে নেক্সট পার্টের ভিডিওটি অবশ্যই দেখবেন। বন্ধুরা, এই সার্কিটের প্রত্যেকটি পার্টসের মান বা ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, আপনারা পার্টসের মান বা ভ্যালু চেঞ্জ না করেই সার্কিট ডায়াগ্রামটি তৈরি করার চেষ্টা করবেন। আর যদি পার্টসের মান বা ভ্যালু চেঞ্জ করেন তাহলে এই সার্কিটের পুরো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে।
বন্ধুরা, আশা করি সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা কোনো রকম অসুবিধা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বা তথ্যমূলক বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।